হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসে। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে। আর লাঞ্চে আসতে অনেকটা লেট হয়ে গেল, রান্নাও হয়নি। এসে বাসনগুলো মেজে নিলাম, একটু ডাল বসিয়ে দিয়েছি। এখন কিছু জামা কাপড় কেচে স্নানটা করে আসি। চলো, প্রচণ্ড খিদেও হয়ে গেছে। অল্প কিছু জামা কাপড় নিয়ে নিচ্ছি, কারণ সেটাও ভালো লাগছে না। অল্প কিছু জামা কাপড় নিয়ে নিলাম, সব বাবানেরই। তো চলো জামা কাপড়গুলো কেচে স্নান করে আসি, পরে কথা হচ্ছে। আর রান্না আজকে ডাল কী করেছি, সকালে পেঁপে ভাজা আর ভাত করে বেরিয়ে গিয়েছিলাম। পেঁপে ভাজা, ডাল আর বাবার জন্য একটু ডিম অমলেট হবে, এই দিয়েই খাওয়া হবে। এখন পরে আবার দেখবো, এখন আর সময় নেই। রাখি, চলো পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এলাম ডিউটি থেকে। আস্তে আস্তে 7টা হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে আজকে। তো এসে গ্যাসটা মুছে আগে চাটা বসিয়ে দিলাম। দেখো বাবান চা খাবে বললো, ঘুমিয়ে পড়লো। দেখো সারা বিকেল ঘুমোলো না, আর এখন সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়লো। তো চলো তোমাদের দাদাভাই আমি চাটা খেয়ে নিই। চাটা নামিয়ে নিয়ে এসে চা পাতা দেওয়া হয়নি না, চা পাতাই তো দিইনি গো, আমি চা পাতাটা দিয়ে দিই। তো চলো চাটা নামিয়ে নিতে হবে, ছেঁকে নিব। চাটা হয়নি, আর একটু হবে। চাটা হলে চাটা খেয়ে নিই, চলো। তারপর অনেক কাজ আছে। তো রান্নাটা করে নিলাম, সন্ধ্যের থেকে আসার পর থেকে একটু বসার টাইম পাইনি গো। আসতে যেহেতু লেট হয়ে গেছে, ডিউটি থেকে এসে চা করলাম, বাসনগুলো মাজলাম, রুটি সবজি করলাম। কালকে যেহেতু বাড়ি যাব, ব্যাগটা গুছানোর ব্যাপার আছে, ব্যাগটা গুছিয়ে নিলাম। এই করতে করতে দেখো 10টা বেজে গেল, এখনও খাওয়া দাওয়া হয়নি। রান্না একদম সিম্পল করলাম, একটু রুটি করলাম, একটু বাঁধাকপি করে নিলাম, আর এখানে একটু চিকেন আছে, বৌমা দিয়ে গেল বাবানকে। তো এই দিয়ে একটু ডালও আছে, এখানে একটু ডাল আছে, অল্প একটু ডাল আছে। তো এই দিয়ে রাতের খাওয়াটা হয়ে যাক। ক্যামেরাটা অন করে যে তোমাদের সাথে কথা বলবো, মানে এইটুকু সময়ই আমার কাছে আজকে নেই। এখনও অনেক কাজ বাকি আছে, 10টা হয়ে গেছে। খাওয়া দাওয়াটা সেরে নেই, বাদ বাকি কাজগুলো পরে করবো। তারপরে তো আবার তোমাদের সাথে গল্প করতে হবে একটু টাইম, নাহলে তো আমার ভালো লাগবে না। তো বাগান ঘুমোচ্ছিল, এখন উঠলো। তো সবাইকে খেতে দিয়ে একটু খেয়েও নিই, এখনও অনেক কাজ আছে। কালকে যাব, সেই কারণে তো একটু ঘরটরগুলো একটু গুছানোর ব্যাপার আছে। আর কাল ব্যাগ ট্যাগ না গুছিয়ে রাখলে কালকে সকালে তো ঘুম থেকে উঠে রান্না করে ডিউটি যেতে হবে, পরে আর সময় হবে না। সেই কারণে সব কিছু আজকে গুছিয়ে রাখবো, খালি কালকে যাওয়ার সময় রেডি হয়ে বেরিয়ে যাবো। তো চলো এবার খেতে দিয়ে দিই, আর খেয়েও নেই, পরে কথা হবে এবার। আর যা গরম পড়েছে, শরীর একদম শেষ, গরমে ভালো লাগে না কিছু। তো চলো সবাই খাওয়ার জন্য রেডি, এখন আমি শুধু দিলেই হবে। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করে অনেকগুলো কাজ ছিল, সেগুলোকে করে নিলাম। তো আজকে লাইভেও আসতে পারলাম না, একটু শরীরটা সকাল থেকে খুব খারাপ, ভালো লাগছে না, মাথাটা কেমন করছে, মানে বুকটা ব্যথা করছে। তোমার দাদা বললো আজকে লাইভে আসতে হবে না, ঘুমিয়ে পড়ো। ঘুম কি আর আসে বলো, দেখো লাইভে আসিনি তো 12টা হয়ে গেছে। অবশ্য কাজ করলাম, টুকটুক করে কাজগুলো করে নিলাম, কালকে সকালে যেতে সময় হবে না। তো এখন ভাবছি একটু শুয়ে পড়বো। মাথার জন্য আমার পাগল হয়ে যাবো মনে হচ্ছে। মাথা কেমন করে, কদিন বন্ধ ছিল, আবার শুরু হয়ে গেছে মাথার সমস্যা। তো সেই কারণে আজকে দাদাভাই বারণ করলো, আজকে লাইভ করতে হবে না, ঘুমিয়ে পড়ো, শরীরটা ভালো নয়। ইচ্ছে ছিল আমার কালকে থেকে হয়তো কয়েকদিন করতে পারবো না, তো ভাবলাম সেই কারণে আজকে একটু আসি। তো ভাবলাম হলো না যখন লাইভটা করা, তোমাদের সবাইকে গুড নাইট বলে দিই। গুড নাইট বলছি, সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধান থেকে। যদি ভিডিওগুলো ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন, যদি ভালো লাগে তবে। তো আর কিছু বলবো না,